আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে আমাদের ইউনিভার্স টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আপনাদেরকে একটা অ্যাডভান্স প্রোগ্রামিংয়ের উপরে আমি পিএলসি একটা প্রোগ্রাম করে দেখাবো, যেটা হচ্ছে আপনাদের বোতল ফিলিং। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমেই আমরা একটু চিত্রের সাহায্যে বর্ণনা করে নিই যে আমরা কী করতে চাচ্ছি। তো আমরা যেহেতু আমরা জিনিসটা বোতল ফিলিং করব, ধরুন আমাদের একটা কনভেয়ার বেল্ট আছে। এইটা হচ্ছে আমাদের ধরুন একটা কনভেয়ার বেল্ট। তো এটা আমাদের কনভেয়ার বেল্ট। তো এইটা কনভেয়ার বেল্টটা আমাদের একটা মেইন মোটরের সাহায্যে আমরা চালাই। তো কনভেয়ার বেল্টের উপরে আমার অনেকগুলো বোতল রাখা আছে। ধরুন এগুলো হচ্ছে আমার বোতল রাখা। তো এই বোতলগুলো আমরা পিএলসির সাহায্যে ফিলিং করব। তো এই কনভেয়ারের এইখানে আমরা ধরুন একটা অবস্টেকল সেন্সর রাখলাম। এটা ধরুন আমরা একটা অবস্টেকল সেন্সর, আর এইখানে একটা আমরা ভাল্ব রাখলাম, যেটা দ্বারা পানি পূর্ণ হবে। তো যখন কনভেয়ার বেল্টটা ঘোরা শুরু হবে, তখন বোতলটা এই অবস্টেকল সেন্সরের সামনে আসবে। অটোমেটিক্যালি আমার মোটরটা অফ হয়ে যাবে এবং এই ভাল্বটা খুলে যাবে। ভাল্বটা খোলার সাথে সাথে আপনার ভাল্ব দিয়ে পানি পড়া শুরু হবে। ভাল্বটা খোলা থাকবে 30 সেকেন্ডের জন্য। আমরা এখানে একটা টাইমার সেট করে দিব, যাতে 30 সেকেন্ড অনুযায়ী 30 সেকেন্ড পর্যন্ত ভাল্বটা আমার চালু থাকে, এবং 30 সেকেন্ড পরে অটোমেটিক্যালি আমার ভাল্বটা বন্ধ হয়ে যাবে এবং আবার মেইন মোটরটা আমার চালু হবে। তো এখন আমরা একটু লজিকটা বুঝে নিই যে কীভাবে আমি পিএলসিতে কাজ করব। তো লজিক দেখুন, মনে করুন আমি এখানে একটা আইওয়ান সেন্সর ব্যবহার করব, যেটা যখনই আমি অন করে দিব, আইওয়ান সেন্সরটা যখন আমি অন করব, তখন আমার মেইন মোটরটা চালু হবে। মেইন মোটরটা আমার অন হবে। আবার দেখুন, এখানে আমরা যেহেতু একটা অবস্টেকল সেন্সর রাখছি, যখন আমার অবস্টেকল সেন্সরটা ধরুন I2 ধরলাম, যখন অবস্টেকল সেন্সরটা আমার অন হবে, তখন আমার মেইন মোটরটা অফ হবে এবং ভাল্বটি খুলে যাবে। ভাল্বটি খুলে যাবে এবং সঙ্গে সঙ্গে একটা টাইম কাউন্টডাউন করা শুরু করবে। তো ধরুন আমরা 30 সেকেন্ড 30 সেকেন্ড সেট করে দিব। 30 সেকেন্ড পর্যন্ত আমাদের টাইমারটা চালু থাকবে, কাউন্টডাউন করবে। 30 সেকেন্ড পরেই আমাদের ভাল্বটা অফ হয়ে যাবে এবং আবার মেইন মোটরটা আমার চালু হয়ে যাবে। তো এইটা আমরা প্রথমেই একটু আপনাদের পিএলসির হার্ডওয়্যার কানেকশনটা একটু বুঝে দিচ্ছি, তারপর আমরা লেদার ডায়াগ্রামে চলে যাবো। তো পিএলসির হার্ডওয়্যার কানেকশন। তো ধরুন এটা আমাদের একটা পিএলসি। তো এখানে আমাদের ইনপুট সেকশন থাকে, আপনাদেরকে গত ভিডিওতেই আমি দেখে দিয়েছি। এখানে ইনপুট সেকশন আর আউটপুট সেকশন থাকে। তো আমরা যেহেতু আমরা মেইন মোটরটা চালু করার জন্য আমি এখানে একটা I1 ম্যানুয়ালি সেন্সর ব্যবহার করছি। এখানে আমরা পুশ বাটনও ব্যবহার করতে পারতাম, তবে এখানে আমি I1 সেন্সরটাই ব্যবহার করলাম, যেটাকে ম্যানুয়ালি আমরা অন করতে পারবো। আর একটা আমাদের অবস্টেকল যে সেন্সরটা আছে, সেই সেন্সরটাকে ধরলাম I2। যখন অবস্টেকল সেন্সরটা আমার হাই হবে, তখন আমার মেইন মোটরটা অফ হয়ে যাবে। আবার I1 সেন্সরটা যখন আমি অন করব, তখন আমার মেইন মোটরটা আমার ধরুন Q1, মেইন মোটর Q1টা আমার অন হবে। এটা আমার আউটপুট। আর যখন I2 সেন্সরটা যখন আমার হাই হবে, তখন আমরা মেইন মোটরটাকে অফ করব এবং Q2 নামের একটা ভাল্ব চালু করে দিব। তো এইটা আমাদের পিএলসির হার্ডওয়্যার কানেকশন। তো আমরা লেদার ডায়াগ্রামটা একটু করে দেখাচ্ছি। তো দেখুন, যেহেতু আমরা এখানে ইনপুট সেকশন I1 নামের একটা সেন্সর নিয়েছি, তো এইটাকে আমরা প্রথমে ওপেন কন্টাক্টে রাখলাম। তারপর আমরা যেহেতু আমাদের I2 আমাদের একটা অবস্টেকল সেন্সর দরকার, সেটুকু অবস্টেকল সেন্সরটা প্রথম অবস্থায় তো অফ কন্ডিশনে থাকবে, সেটা অফ কন্ডিশনে রাখলাম। আর একটা বাটন রাখলাম, এটা আমার পুরো প্রসেসটাকে অফ করার জন্য। তো এটা আমার I1, এটা I2, আর এটা আমার I3। তো যখন আমি I1 সেন্সরটা অন করে দিব, যখন এখানে অন সিগন্যাল পাবে, তখন আমার মেইন মোটর Q1টা, মানে আমার এই মেইন মোটরটা চালু হওয়া শুরু হবে। মেইন মোটরটা চালু করার সাথে সাথে কনভেয়ার বেল্টটা ঘোরা শুরু হবে। তো কনভেয়ার বেল্ট যখন ঘোরা শুরু হবে, তখন বোতলটা একটা অবস্টেকলের সামনে আসবে। এই অবস্টেকল সেন্সরের সামনে আসবে। অবস্টেকল সেন্সরের সামনে আসার সাথে সাথে অবস্টেকল সেন্সরটা আমার অন হয়ে যাবে। তো সেটা করি, দেখেন। তো যখনই আমার অবস্টেকল সেন্সর মানে I2 সেন্সরটা আমার অন হবে, যখন মানে এইখানে সিগন্যাল পাবে, আমার সাথে সাথে আমার
ভাল্ব 2 মানে হচ্ছে Q2 নামের ভাল্বটা আমার চালু করে দিবে, Q2 নামের ভাল্বটা চালু করে দিবে এবং একটা টাইমার কাউন্টডাউন করা শুরু করবে। ধরুন এটা আমার টাইমার কাউন্ট, যখন আমি এখানে সিগন্যাল দিয়ে দিলাম তো সাথে সাথে আমার হচ্ছে ভাল্ব 2 Q2 নামের ভাল্বটা খুলে যাবে, ওখান থেকে পানি পড়া শুরু হবে এবং টাইমার কাউন্টডাউন করা শুরু করবে। ততক্ষণ পর্যন্ত কাউন্টডাউন করবে যতক্ষণ পর্যন্ত আমরা টাইমটা সেট করে দেবো এটার মধ্যে। তো ধরুন টাইম যখনই কাউন্টডাউন করা শুরু করবে তখন মোটরটা এখানে অফ, তখন এখানে বোতলটা আমার অফ কন্ডিশনে থাকি যাচ্ছে। যখনই আমি হচ্ছে টাইমারের কাউন্টডাউন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমার ধরুন যে টাইমারটা আমি অন করে দিব, আর টাইমারটা অন হওয়ার সাথে সাথে কি আমার হচ্ছে ভাল্ব 2টা বন্ধ হয়ে যাবে এবং মেইন মোটরটা চালু করবে। সেই জন্য আমরা যেহেতু এটা একটু অ্যাডভান্স প্রোগ্রামিং সেহেতু আমি একটু লজিক্যালি এখানে একটা কাজ করে দিচ্ছি। সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা টাইমারটা অফ কন্ডিশনে রাখি দিলাম, এটা হচ্ছে টাইমার। দেখুন যখনই আবার টাইমার কাউন্টডাউন করা শুরু করলো, যখন এই পাশে ভোল্টেজ যাচ্ছে Q2 নামের ভাল্বটা চলাচ্ছে, যখনই এই টাইমার কাউন্টডাউন করা শুরু করলো, যখনই আমার হচ্ছে টাইমারটা কাউন্টডাউন করা শেষ হয়ে যাবে তখন টাইমারটা এখানে অন হয়ে যাবে। অন হওয়ার সাথে সাথে কি এই পাশে হচ্ছে আমার কোনো ভোল্টেজ আসবে না। যদি এই পাশে যদি ভোল্টেজ না আসে তাহলে আবার কি Q2টা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। আবার আমরা চাচ্ছি কি Q2 অফ হওয়ার সাথে সাথে মেইন মোটরটাও চালু হবে, আবার সেন্সরটা আমার বন্ধ হয়ে যাবে। তো মেইন মোটরটা চালু করার সাথে সাথে কি যখন বোতলটা পাস করলো তখন তো আমার সেন্সরটা অটোমেটিক্যালি অফ হবে। তো আমি সেটাও করতে চাচ্ছি। তাহলে এখানে যখনই আমার আমার টাইমারটা অন হবে এবং আমার এটা টাইমার এবং আমার যখন হচ্ছে ভাল্বটা বন্ধ থাকবে তখন এটা Q2 ভাল্বটা যখন বন্ধ থাকবে তখন আবার মেইন মোটরটা চালু হয়ে যাবে। তো দেখুন যখনই আমার এখানে এটা হচ্ছে অফ কন্ডিশন, যখন হচ্ছে আমার I2 সেন্সরের সামনে যখন বোতলটা চলে আসবে তখন হচ্ছে আমার ভাল্ব 2টা চালু হয়ে যাবে, মানে বোতল পানি ভরা শুরু হবে এবং টাইমারে কাউন্টডাউন করা শুরু করবে। মনে করুন 30 সেকেন্ড পর্যন্ত পানি ভরবে, তারপর হচ্ছে আমার টাইমারটা অন হয়ে যাবে। টাইমার অন হওয়ার সাথে সাথে কি এইখানে টাইমারে সিগন্যাল পাওয়া যাবে, আর সিগন্যাল পাওয়ার সাথে সাথে কি এখানে যদি সিগন্যাল পাওয়া যায় তো এই পাশ দিয়ে তো ভোল্টেজ যেতে পারতেছে না, এই পাশে তো আপনাদের হচ্ছে ভোল্টেজ যেতে পারতেছে না, তখন হচ্ছে আমার Q2টা অটোমেটিক্যালি ভাল্বটা আমার বন্ধ হয়ে গেল, ভাল্বটা বন্ধ হয়ে গেল। এবং আমি চাচ্ছি ভাল্বটা যখনই বন্ধ হবে তখন হচ্ছে আমার মেইন মোটরটাও চালু করে দিব। তো দেখুন এখানে যখন টাইমারটা আমার এইখানে সিগন্যাল পাওয়া যাবে তখন হচ্ছে আবার এই পাশ দিয়ে ভোল্টেজ পার হয়ে আমার মেইন মোটরটাকে আবার চালু করে দিবে। তো এইটা আমরা আপনাকে অন স্ক্রিন করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম। তো এটা একটু সিমুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের সিমুলেশন শুরু করলাম। দেখুন আমাদের যখন I1 সেন্সরটা যখন আমরা অন করে দেবো তখন হচ্ছে আমাদের মেইন মোটরটা চালু হয়ে যাবে, সাথে সাথে কি কনভেয়ার বেল্টটাও চালু হয়ে যাবে এবং বোতল আপনার হচ্ছে I2 সেন্সরের সামনে আগানো শুরু করবে। যখন I2 সেন্সরের সামনে একটা বোতল চলে আসলো তখন হচ্ছে আমার কি I2 সেন্সরটা আবার অন হয়ে গেল। যখন I2 সেন্সর অন হয়ে যাবে তখন সাথে সাথে কি আমার একটা ভাল্ব খুলে যাবে এবং একটা টাইম কাউন্টডাউন শুরু করবে। দেখুন এখানে টাইম কাউন্টডাউন করা শুরু হয়েছে। তো এটা 20 সেকেন্ড পর্যন্ত চালু থাকবে। 20 সেকেন্ড পরে হচ্ছে আমাদের Q2 নামের যে ভাল্বটা আছে এটা হচ্ছে আমাদের বন্ধ হয়ে যাবে এবং Q1 মেইন মোটরটা আবার চালু হয়ে যাবে। দেখুন 20 সেকেন্ড হওয়ার সাথে সাথে আমার হচ্ছে এখানে দেখুন Q1 নামের যে মেইন মোটরটা সেটা আবার পুনরায় চালু হয়ে গেছে। তো পুনরায় যখন মেইন মোটরটা চালু হলো তখন হচ্ছে আবার বোতলটা আমার হচ্ছে I2 সেন্সরের কাছ থেকে সরে গেল, সাথে কি I2 সেন্সরটা আবার অফ হয়ে গেল। আবার যখন পরবর্তী বোতলটা হচ্ছে I2 সেন্সরের কাছে আসলো, আবার দেখুন আমার হচ্ছে ভাল্বটা খুলে গেল, এই যে Q2 নামের ভাল্বটা খুলে গেছে এবং টাইম কাউন্টডাউন শুরু করছে। আবার 20 সেকেন্ড পরে হচ্ছে আমার কি ভাল্বটা আমার বন্ধ হয়ে যাবে এবং মেইন মোটরটা আবার চালু হয়ে যাবে। দেখুন 13, 14, 15, 20 সেকেন্ড পরে দেখুন আমাদের হচ্ছে এখানে Q1 আবার চালু হয়ে গেছে, Q2টা আমার অফ হয়ে গেছে। তো আর এইটা হচ্ছে Q3টা হচ্ছে আমাদের পুরো প্রসেসটাকে অফ করার জন্য। তো এই দেখুন Q3 যখন আমরা হচ্ছে Q3 বাটনটা চাপ মারবো তখন হচ্ছে আমার পুরো প্রসেসটাই অফ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিউয়ার্সদের সুবিধার্থে আমরা আরডিনো, ওয়্যারলেস কমিউনিকেশন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বেস প্রজেক্টের উপরে আরও নতুন ভিডিও তৈরি করব। তো আমাদের সাথেই থাকুন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।